ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা। আসসালামু আলাইকুম। রাতের এই নিস্তব্ধতায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আপনি এই মুহূর্তে শুনছেন আপনাদের প্রিয় ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রথমে আমার সালাম নিবেন। আশা করি আপনি ভালো আছেন। শুক্রবার এলেই ভ্রুম্ব বলে অধীর আগ্রহে দিন পার করি এবং রাত্রে কানে হেডফোন লাগিয়ে রাখি। যাই হোক, অনেক দিন থেকেই একটি সত্য কাহিনী লিখবো করে আর লেখা হয়নি। শত ব্যস্ততার মাঝে আজ লিখতে বসলাম। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয় বিধায় ঘটনাটি পড়ে শোনাবেন। আমি ঘটনাটি আমার বাবার কাছ থেকে প্রায়ই শুনতাম। যাই হোক, যেভাবে ঘটনাটি শুনেছি সেভাবেই বলছি। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার কালীপুর নামক গ্রামে। এই গ্রামটিতে প্রায় অধিকাংশ লোক হিন্দু পরিবার। আমার বাড়ি থেকে ঘটনার স্থানটি বেশি দূরে নয়। আমাদের বাড়ির সামনে দক্ষিণ দিকে একটি ছোট বিল। বিলের ওপারে দালাল বাড়ি। দালাল বাড়ি নামে ওই জায়গাটি সবাই চেনে। বাড়িটির নাম দালাল বাড়ি হলো কেন সেটি আমার অজানা। বাড়িটি এখনো পরিত্যক্ত অবস্থায় আছে। ঘটনাটি ঘটে আজ থেকে 35 থেকে 40 বছর আগে। 1947 সাল দেশভাগ হবার পর দালাল বাড়ির হিন্দু বসতিরা বাড়িটি তাদের এক আত্মীয়ের কাছে দায়িত্ব দিয়ে তারা ভারতে চলে যায়। ফলে বিশাল বাড়িটি জনশূন্য হয়ে যায়। বাড়িটির পূর্ব দিকে বিশাল বাঁধানো পুকুর, দক্ষিণ দিকে গাইজা বাড়ির খাল, পশ্চিম দিকে জঙ্গল এবং উত্তর দিকে ছোট বিড়ি। এই বাড়ির এক পাশে নতুন বাড়ি করেন আজর আলী। আজর আলী খুব সাহসী লোক ছিল, তাই সে প্রতিদিন রাতের বেলা মাছ ধরতে সেই দালাল বাড়ির বিলে যেত। ছোট একটি ডিঙি নৌকা নিয়ে সে মাছ ধরত। প্রতিদিনের মতো সে রাতে খাবার শেষ করে বউকে বলে, কই গো, আমাকে একটি পান দাও। পান চিবোতে চিবোতে মাছের সরঞ্জাম ও ডিঙি নৌকা নিয়ে সেই দালাল বাড়ির বিলে তিনি আসেন। দিনটি ছিল শরৎকালের কোনো একদিন। আকাশে খণ্ড খণ্ড মেঘ, মাঝে মাঝে চাঁদ উকি দিচ্ছে। এমন অবস্থায় আরজ আলী বিলের মাঝখানে এসে বড়শি, জাল ইত্যাদি ফেলে নৌকাটি কোনো এক জায়গায় রেখে লগির সাথে নৌকা বেঁধে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর আরজ আলীর তঞ্জা আসলে সে নৌকার মধ্যে শুয়ে পড়ে এবং একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ আরজ আলী লক্ষ্য করে যে তার পিঠের নিচে ভেজা ভেজা লাগছে। তৎক্ষণাৎ সে উঠে বসে এবং নৌকার প্রায় অর্ধেক সে দেখে যে পানিতে ডুবে গেছে, ভর্তি হয়ে গেছে। সে নৌকার মাথার দিকে তাকিয়ে দেখে একটি সাদা কাপড়ে জড়ানো অবয়ব বসে আছে। তার হৃৎপিণ্ড যেন ভয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এখন সে কি করবে কোনো কুল কিনারা না পেয়ে 2 হাত জড়ো করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুমি যদি পুরুষ হও তাহলে তুমি আমার বাবা লাগো, তুমি যদি মেয়ে হও তাহলে তুমি আমার মা হও। এই কথা বলার পর সে কণ্ঠটি বলে ওঠে, বড় মুশকিলে ফেলে দিলে। আজ তোর শেষ দিন। তোর জন্য আমার বড় সমস্যা হতো, কিন্তু তুই যখন আমাকে মা ডাকলি, মা কি সন্তানকে মারতে পারে? যা, আমি ছেলে হিসেবে মেনে নিলাম। আজ থেকে তুই আমার ছেলে। তুই খুব ভয় পেয়েছিস, আজকে আর মাছ ধরার দরকার নেই। তুই বাড়ি যা। কাল দুপুরে ঘরের সিলিং এর মধ্যে একটি নতুন পোলো, মাছ ধরার বিশেষ যন্ত্র বেঁধে রাখবে। আমি তোকে চিকিৎসা দেব, আর তুই 3 দিন কোনো মাছ মাংস খাবি না। রাতের বেলা থেকে আজর আলীর জ্বর আসে এবং সে অবয়বের কথা মতো সিলিংয়ে একটি নতুন পোলো বেঁধে দুপুরবেলা খাটের মধ্যে শুয়ে থাকে। হঠাৎ পোলোটি যেন দুলতে থাকে এবং আরজের গায়ে ঠান্ডা বাতাস লাগতে শুরু করে। এভাবে আরজ আলী 3 দিন চিকিৎসা নেয় এবং জ্বর ভালো হয়ে যায়। তারপর থেকে আরজ আলী প্রতিদিন মাছ ধরতে যেত নৌকা নিয়ে। নৌকাটি বেঁধে যখন আরজ আলী বসতো, ঠিক তখন অবয়বটি সেই দালাল বাড়ির একটি বিশাল গাছ থেকে বাতাসের ভর করে নৌকার মাথায় এসে বসতো এবং দুজনে সারা রাত কথা বলতো, প্রচুর মাছ ধরতো। এভাবে আরজ আলী তার মায়ের সাথে প্রতিদিন রাত্রে কথা বলতো। কিছুদিন পর হঠাৎ একদিন অবয়বটি রাত্রে আজর আলীর নৌকা এসে বসে।
আজর আলী তার মায়ের সাথে কথা বলে, কিন্তু এবার তার মা যেন চুপচাপ, কোনো কথা বলে না। একটু ভয়ে ভয়ে আজর আলী জিজ্ঞেস করে, মা, আজ তুমি কেন কথা বলো না? তাহলে তুমি কি আমাকে আজ মেরে ফেলবে? তখন আওয়াবটি বলে, না, মা কি সন্তানকে কোনোদিন মেরে ফেলতে পারে? আমি একটা সমস্যায় পড়েছি। আজর আলী বলে, কি সমস্যা? অবয়বটি বলে, আমি যে গাছে থাকি সেই গাছটি গাছের মালিক বিক্রি করে নিয়েছে। কালকে গাছটি কেটে ফেলবে। তখন আরজ আলী বলল, মা তুমি একদম চিন্তা করো না, আমি ব্যবস্থা নিচ্ছি। পরদিন খুব সকালবেলা আরজ আলী সেই গাছটির মালিকের সাথে দেখা করে বিষয়টি খুলে বলে। মালিক বলে, গাছের টাকা ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ টাকাটি তার খুব দরকার। তাই ৭-৫ না ভেবে আরজ আলী তার পকেট থেকে গাছ বিক্রির টাকাটা মালিককে ফিরিয়ে দেয় এবং শর্ত দেয়, এই গাছ আমি কিনে নিলাম, কোনোদিন এই গাছ কাটা যাবে না। মালিক তার শর্তে রাজি হয়ে যায়। তারপর রাত্রেবেলা একসময় সেই অবয়বটি নৌকায় আসে এবং আরজ আলীকে বলে, আজ আমি খুব খুশি, সত্যি আমার ছেলের মতো কাজ করেছিস। আমি তোকে কথা দিলাম, আমি যতদিন এখানে আছি ততদিন তোর এবং তোর পরিবারের কোনো ক্ষতি হবে না। যেমন তোর বাড়ির কোনো শিশু বাচ্চা পানিতে পড়ে মরবে না, বাড়িতে আগুন লাগবে না, চোর চুরি করতে পারবে না, ইত্যাদি। আরজ আলী অনেক দিন বেঁচে ছিল। আজও ওই বাড়িতে আরজ আলীর ছেলে, নাতিপুতি সহ অনেকে বাস করে। কোনোদিন ওই বাড়ির কোনো ক্ষতি শোনা যায়নি। তবে ওই বাড়িতে ৩বার চুরির ঘটনা ঘটে। আশ্চর্য বিষয়, ৩বারই চোর হাতে নাতে ধরা পড়ে। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। মির্জা রোকর আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। এই ছিল তার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো লোমহর্ষক সত্য ঘটনা আপনার মিস না হয়। যারা এই মুহূর্তে গভীর রাতে একা বসে আমাদের এই ঘটনাটি শুনছেন, তাদের বলি, ভয় পাওয়ার কিছু নেই। শুধু ঘুমানোর আগে 4 কুল ও আয়াতুল কুরসি পড়ে নিজের বুকে ফু দিয়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ কোনো অদৃশ্য শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, আজকের এই ঘটনাটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর যদি ভালো না লাগে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার বা আপনার পরিচিত কারো জীবনেও যদি এমন কোনো ভয়ঙ্কর বা অজানা ঘটনা ঘটে থাকে, তবে তা লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা কথা দিচ্ছি, আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার করা হবে। আপনাদের জীবনের গল্প পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। এতক্ষণ আপনারা শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই ভূত FM 9.8 এর সাথেই থাকবেন। আমি শাহাদাত হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।